আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একেবারে অতি সহজে একটি রেসিপি ডিমের কোরমা তৈরি করে দেখাচ্ছি। এটা অবশ্য সবাই পারে কম বেশি। আর আমরা যেভাবে মাটন কোরমা, চিকেন কোরমা তৈরি করি ঠিক একই পদ্ধতিতে একই মশলাগুলো ব্যবহার করে এখানে জাস্ট ডিমটি দেওয়া হয়। এখানে আমি ডিমগুলোও সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে মাঝখানে একটু কাট দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি ভালোভাবে ভেতর পর্যন্ত যায়, ভেতরে ঢুকে। এবং এরপর এগুলোকে তৈরি করে নিব। আমার চ্যানেলটি নতুন, আপনারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা ভবিষ্যতে কেমন ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ তেমনি ভিডিও তৈরি করে রাখবো। এখন আমি চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি এবং গরম মশলা, তেজপাতা, দারচিনি যা আছে গরম মশলাগুলো দিয়ে নিব। ভবিষ্যতে আমার চ্যানেলে শুধু কুকিং আইটেমই নয়, কুকিং রান্নার ভিডিও নয়, বিভিন্ন রকমের ভিডিও আসবে, ব্লগিং বা বিভিন্ন রকম চ্যালেঞ্জ ভিডিও আমি দিব। তো এখন কথা বলতে বলতে এখানে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ, রসুন, আদা বাটা, বাদাম বাটা এখানে অল্প অল্প করে সবই আমি একসাথে মিক্স করে দিয়ে দিলাম এবং একটু গরম মশলার গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং এখানে মাংসের মশলাটাও দিচ্ছি। এগুলো সব কিছু করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিব এবং এখানে আমি একটি ম্যাগি স্বাদে ম্যাজিক যেটা আছে মশলা, ছোট প্যাকেট, ওরকম এক প্যাকেট দিব। আপনারা আমাকে জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান আমি, এবং কোন সময়টাতে দিলে আপনাদের জন্য ভিডিওটি ভালো হবে আমাকে জানাবেন। আমি এমনি করেই তৈরি করে নিব। এখনও আমি নতুন চ্যানেল, নতুনভাবে ভয়েস ওভার করছি, অনেক কিছুই আমার ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এখন আমি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম এবং মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে ডিমটি দিয়ে দিব। একেবারে সহজ রেসিপি, সবাই জানেন এটি। তারপর আমি আমার এই চ্যানেলটিতে শুধু রান্নার ভিডিও না, বিভিন্ন রকম ভিডিও দিব। এখন আমি যেহেতু নতুন তাই রান্নার ভিডিও দিয়েই শুরু করছি। এখন আমি ডিমটি দিয়ে দিব, ডিমগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে একটু চিনি দিব, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণ দুধ দিব। কোরমাতে দুধটা দিতে হয়, তাহলে এই স্বাদটা ভালো আসে। তো দুধ দেওয়া হলে দুধ দেওয়ার পর একটু কিছুক্ষণ আর একটু সিদ্ধ করে এতে ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা। এটাকে চাইলে আপনারা আর একটু ঘন রাখতে পারেন, আমি একটুখানি ঝোল দিয়েছি হালকা। এই তো তৈরি হয়ে গেল ডিমের কোরমা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।